ইরাকের বাদশাহ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আমলে তাকে বন্দী করে আনা হলো মদিনাতুল মুনাওয়ারাতে। খলিফাতুল মুসলিমিন বললেন ইরাকের বাদশাকে, আপনি ইসলাম ধর্ম কবুল করুন, বাদশাহী নিয়ে আপনি আবার বাদশাহী করুন। এক পথ, আরেক পথ যদি কবুল না করেন আপনাকে শিরচ্ছেদ করা হবে। ইরাকের বাদশাহ বললেন, ঠিক তাই, আমি ইসলাম কবুল করব না, আমি শিরচ্ছেদকে মেনে নিলাম। জল্লাদ আসলো, অস্ত্র শস্ত্র নিয়ে আসলো, তার গলা কাটা হবে। খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করলেন ইরাকের বাদশাকে, আপনার কি জীবনের কোনো শেষ অভিলাষ আছে? বলে, জাহাপনা আছে, আমি এক গ্লাস পানি খেতে চাই। সেই গ্লাস দিয়ে পানি আনা হলো, তিনি গ্লাসটা ঢিল দিয়ে ছুঁড়ে ফেললেন। খলিফাতুল মুসলিমিন বললেন, যদি তিনি বন্দী তবু তিনি ইরাকের বাদশাহ, বাদশাকে বাদশার মর্যাদা দিতে হবে, এটা আমার রসুলের শিক্ষা। মেয়েদেরকে সম্মান করতে হবে যুদ্ধক্ষেত্রের মধ্যে, শিশুকে হত্যা করা যাবে না, বৃদ্ধের উপর জুলুম করা যাবে না, যারা পণ্ডিত মহাপণ্ডিত তাদেরকে হত্যা করা যাবে না। বদরের যুদ্ধে যে সকল বন্দী ছিল তাদের মধ্যে কিছু ইহুদি স্কলার ছিল, বিদ্বান ব্যক্তিবর্গ ছিল। আমার নবীজি তাদেরকে জিজিয়া কর না নিয়ে তাদেরকে বিনা শর্তে মুক্তি দিলেন, একটা শর্তে, যে আপনারা আমার সাহাবায়ে কেরামদের সন্তানদেরকে শিক্ষা দান করবেন। মুরব্বিয়ানে কেরাম, এগুলি আমার নবীর জীবনের আদর্শ। আজকের মুসলমান, আমরা নামে মুসলমান, কিন্তু আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই। আমাদের যিনি আকা ও মাওলা রাহবার, চন্দ্র সূর্য তাকে সেজদা করত, রাস্তার বালু করে যাকে সালাম করত, ইহুদি খ্রিস্টান নির্বিবাদে সমস্ত মানুষ তাকে নবুয়তের আগে যাদেরকে আলামিন বলতো, আর সাদেক বলতো, আল আদল বলতো। আমাদের জীবনের মধ্যে নবীজির চরিত্রের বিকাশ কতটুকু আছে আজকে প্রশ্নের দাবি রাখে। আমরা সত্যিকার ভাবে মহব্বতের সাথে, কিছু দরকার নাই আমার, শুধুমাত্র আমার আকা ও মাওলা যা করেছেন আমি সেইটা করব। আমার সামর্থ্য নাই, কিন্তু আল্লাহর কাছে আমি আরাধনা করব আমার নবীজি যা বলেছেন, যা করেছেন। ইয়া আল্লাহ, আমাকে নিঃসংকোচে, নির্দ্বিধায়, নিশ্চিন্তে সেই সকল জিনিসকে অনুশীলন, অনুকরণ করার তৌফিক দান করুন। মুরব্বিয়ানে কেরাম, বৃত্তের জ্বালা অনেক, সময় নাই, হুজুরদের কথা শুনবো, শেষ কথা বলে যাচ্ছি। সেই ইরাকের বাদশাহ গ্লাসের পানি ফেলে দিলেন। খলিফাতুল মুসলিমিন বললেন, তিনি বাদশাহ, তাকে বাদশার উপযুক্ততা হিসাবে স্বর্ণের পেয়ালাতে পানি পান করার দড়ি দেওয়া হোক। স্বর্ণের তস্তুরি, সত্রের পেয়ালা দিয়ে পানি পরিবেশন করা হলো। ইরাকের বাদশাহ বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি এই পানিও খাবো না। তো আপনি এইটা খাইবেন না, ওইটা খাইবেন না, কোনটা খাইবেন? কয়, আমি মাটির পেয়ালাতে এক পেয়ালা পানি পান করব। আনা হলো মাটির পেয়ালাতে পানি। ইরাকের বাদশাহ বলেন, খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি প্রমিস করেন আমি যতক্ষণে পানি পান করব না আমাকে আপনি হত্যা করতে পারবেন না। খলিফাতুল মুসলিমিন বলেন, প্রমিস, তুই যতক্ষণে পানি পান করবে না আমি তোমাকে হত্যা করব না। ইরাকের বাদশাহ মাটির পেয়ালা আছাড় দিয়ে ভাঙিয়া ফেলাইছে, পানি সব পড়ে গেছে। তিনি মুস্কি হাসলেন, বলে, তুমি বহুত বুদ্ধিমান, যাও, তোমাকে মারা হবে না। আজিজুল কদর যারা সাহাবায়ে কেরাম ছিলেন নবীজির মহব্বতের অধিকারী, তাদের সোহবতে থাকার জন্য ব্যবস্থা করা হলো। 3-4-5 দিন তিনি সাথলেন তাদের সাহাবায়ে কেরামের সাথে। চিঠি লিখলেন খলিফাতুল মুসলিমিন, হুজুর আমি আপনার সাথে একটু দেখা করার অনুমতি প্রার্থনা করতেছি, আমাকে একটু সময় দিন। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় দিলেন। তিনি আসলেন, বললেন, হুজুর আমি
আমার নবীজির সেই সুশীতল দিন ধর্মের নিচে আশ্রয় গ্রহণ করব। আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমাকে কবুল করুন। বলে কেন? বলে হুজুর, আমি নবীজিকে দেখি নাই, কিন্তু নবীজির আদর্শবান যে সাহাবায়ে কেরামের সাথে ছিলাম এই কয়েকদিন, এই পৃথিবীর জমিনের মধ্যে কোন মানুষের চরিত্র উন্নত এরকম হইতে পারে না। সুবহানাল্লাহ। আমার বিশ্বাস, আমার আকীদা, তিনি বরগুজুদে আল্লাহর নবী, আল্লাহর হাবিব। কারণ যেই সাহাবাদের মধ্যে চরিত্রের এমন উন্নতি দেখা যায়, সেই রাসূল কেমন ছিলেন? হুজুর, আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব আর কিছু নাই, আমাকে আপনি কবুল করুন। ধর্ম সৈনিক কবুল করলেন। বলে বাদশাহী নিয়ে যান। বলে আমার আর বাদশাহীর দরকার নাই, আমি বাকি জীবন আমার নবীজির গোলামিতে কাটাই দেবো। সুবহানাল্লাহ। মুরব্বানে কারাম, এটা ছিল আমার নবীজির আদর্শ, এটা ছিল সোহবতের বরকত।